ইন্দোনেশিয়ায় 17,000 এর চেয়ে বেশি দ্বীপ আছে। এ বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। তাহলে এই বাক্যটি কি বোঝাচ্ছে তা আমরা আরেকবার পরে বুঝে নেই। ইন্দোনেশিয়ায় 17,000 এর চেয়ে বেশি দ্বীপ আছে। তাহলে আমরা বুঝলাম যে এখানে কোথাও কোনো কিছু আছে এরূপ বোঝাচ্ছে। তাহলে কোথায় কোনো কিছু আছে এরূপ বোঝালে ইংরেজি বাক্যে সাধারণত দেয়ার ব্যবহার করতে হয়। সাধারণত দেয়ার ব্যবহার করতে হয়। দেয়ার দেয়ার ব্যবহার করতে হয়। এখন দেয়ারের পরে ভার্ব ব্যবহার করতে হয়। দেয়ারের পরে কি ব্যবহার করতে হয়? ভার্ব। আমরা জানি বাংলা বাক্যে সাধারণত ভার্ব থাকে। তাহলে আছে হইল এখানে ভার্ব। তাহলে আছে ইংরেজি কি? আছে ইংরেজি আর। আছে ইংরেজি কি? আর। আছে ইংরেজি হ্যাভ, হ্যাজ। কিন্তু দেয়ারের পরে সাধারণত কি ব্যবহার করতে হয়? এম ইজ আর, ওয়াজ ওয়ার। দেয়ারের পরে সাধারণত কি ব্যবহার করতে হয়? এম ইজ, ওয়াজ ওয়ার, এগুলো ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে কি আছে অর্থে এখানে ইজ ব্যবহার করব, না আর ব্যবহার করব, না ওয়াজ ব্যবহার করব, না ওয়ার ব্যবহার করব? আছে যেহেতু এখানে প্রেজেন্ট টাইম বুঝাইছে, তাহলে আমরা এখানে ব্যবহার করব এম, ইজ বা আর। তাহলে এখন আমরা কোনটা ব্যবহার করব? যেন 17,000 এর চেয়ে বেশি দ্বীপ, এটা হলো এই বাক্যের সাবজেক্ট। এই যে 17,000 এর চেয়ে বেশি দ্বীপ, এই বাক্যের সাবজেক্ট হলো এটা। এই সাবজেক্টটা কি? পৌরাল। এই সাবজেক্টটা পুরাল। এই সাবজেক্টটা কি? পুরাল, বহু বচন। তাহলে আমরা এখানে ব্যবহার করব কি? আর। আর এর পরে এখানে আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট ব্যবহার করতে হবে। মেইন সাবজেক্টে আমরা ব্যবহার করব আর এর পরে। এখন এই যে এখানে আছে চেয়ে বেশি, চেয়ে বেশি, থেকে বেশি, হতে বেশি, এরূপ থাকলে আমরা কি ব্যবহার করব? মোর দেন। মোর দেন ব্যবহার করব। মোর দেন এর পরে আমরা ব্যবহার করব কি? ব্যবহার করব কোনটা? এই যে 17,000, 17,000 কি? দ্বীপ। 17,000 দ্বীপ, এই শব্দদ্বয় ব্যবহার করব। তাহলে 17,000 ইংরেজি কি? 17,000 দ্বীপ। দ্বীপ ইংরেজি কি? আইল্যান্ডস। এখন কোন শব্দটা রইল? ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়া এই শব্দটা রয়েছে। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ায় ইংরেজি কি? ইন ইন্দোনেশিয়া। ইন ইন্দোনেশিয়া। তাহলে দেয়ার আর মোর দেন 17,000 আইল্যান্ডস ইন ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়ায় 17,000 এর চেয়ে বেশি দ্বীপ রয়েছে। এটার ইংরেজি অনুবাদ হইল এটা। এটা আরও অনেকভাবেই করা যায়। এই অনুবাদটা আরও 5-6 রকমভাবে করা যায়। তবে এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে করলে আমরা সহজে ইংরেজিটা শিখতে পারবো এবং সেন্টেন্সটা সঠিকভাবে গঠন করতে পারবো।